ওরে কেউ তোরা ঘরের দরজাটা খোল গিয়ে, ঘরে পূর্ণ অজ্ঞান হয়ে গেছে আমাকে দেখে। ওরে ও লক্ষ্মী, বিষ্টু, আরে মাখনা, কানে কি কালা হলি সব? আরে এই রঘু ডাকাত, হলো তো হলো, সব কিছুতে একটা গন্ডগোল না পাকালে তোর যেন ভাত হজম হয় না। আচ্ছা দাদু হঠাৎ দরজাটা বন্ধ করে দিল কেন বলো তো দাদা? জানি না, আমি প্রথমেই বলেছিলাম এটা অবনাশ হবে, এখন আর আমায় কোনো দোষ দিতে পারবে না, ব্যাস। ওরে তোরা আমার কথাটা শোন। দেখো বাবু, আমি কিছু বললে তোমাদের আবার খুব খারাপ লাগবে, কিন্তু জেনে রেখো আত্মা না ঘুরছে, সারা বাড়িতে ঘুরছে। আর তো আর ছবি নিয়ে তোমরা যদি এরকম গন্ডগোল করো না, তাহলে কিন্তু আত্মাটা স্বয়ং এখানে চলে আসবে, আমি বলে দিলাম। হ্যাঁ আরে নেমে এসেছে, এই তো এইখানে। ওরে বাবা রে, মা বলছি কি ঘরে চলে, ওটাই নিরাপদ জায়গা, মানে ভালো জায়গা। হ্যাঁ আমার গা চমচম করছে, মা চলো চলো চলো। আরে আরে ও মাখনের বাবা, আমার গাটাও যেন কেমন কেমন করছে। ঘরে চলো ঘরে চলো। বলছি কি মাখনের মা, ঘরে যাওয়ার আগে না একটু রান্নাঘরে যাই চলো, আমার পেট চোচো করছে। ওই ভূতের ভয় চলে যাবে জানো, পেটে কিছু পড়লে। এই লোকটাকে নিয়ে আর পারা যায় না, সারাক্ষণ শুধু খাই খাই খাই। আচ্ছা ভয় পেলেও মানুষ খায়? বলছি ইয়ে ও কি তোরা আবার ঠিক কর কি করবি। আমি একটু মিতার কাছে যাই, মিতার যা অবস্থা একটু পাশে থাকা দরকার। রাম রাম বলছি না, বলছি যে দরকার পড়লে আমার রাম রাম করে এঁকে ফেলবি। হ্যাঁ বলি রে। এবার কি হবে? নকুর দাদু কোথায়? নকুর দাদু, ও নকুর দাদু, হাতুড়ি আনো। হাতুড়ি দিয়ে কি হবে আবার? পূর্ণর মাথা ভাঙবে? নকুর দাদু, হাতুড়ি? হাতুড়ি দিয়ে? এই শোনো শোনো শোনো, না, গিয়ে দেখি ঘরের ভেতর কি কাণ্ড হচ্ছে। নকুর দাদু মারো মারো। ভাঙো ভাঙো মারো। আরে হলো না? আবার আবার আবার। মারো। কি বিপদ দেখো। বলি ও আটকুড়ির বেটা, এটা আসল কাঠের দরজা, তোর হাতুড়ি ঘায়ে ভাঙবে নাকি? আরেকবার আরেকবার মারো। আরেকবার মারো। ও বাবা, হাতুড়ির ঘায়ে তো দরজাটা কিছুই হচ্ছে না। মহা বিপদ হলো। ওরা তো আমাকে দেখতেও পাচ্ছে না। হ্যাঁ, ভেতরে যে পূর্ণ আমাকে থেকে জ্ঞান হারিয়েছে, সেটাই বা বলি কি করে? নকুর দাদু, দরজাটা কিন্তু ভাঙতেই হবে। আরে বাবা, হাতুড়ি দিয়ে মারলে কি দরজাটা ভাঙবে নাকি? তবে কি দিয়ে ভাঙবো? তোমার মাথা দিয়ে, হাতুড়ি দিয়ে আবার মারো। আবার 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 মারো। মারো, মেরে যাও মেরে যাও। আরে কিছু হবে না। হবে হবে, একবার না হবে। মারো মারো। আরে পূর্ণটার কাণ্ড দেখো। হ্যাঁ, এত আওয়াজেও তার জ্ঞান ফিরছে না। ও হতভাগা ইচ্ছে করে অজ্ঞান হয়ে পড়লো আমাকে জব্দ করবার জন্যে, কিন্তু আমি অত সহজে ছাড়বো না। হরিদাস মজুমদার অত সহজে হার মানে না। বৌমাকে বলি গিয়ে। বলি ও বুড়ো, বুড়ো, আরে দেখ, এবার চোখ খুলে তাকাও। আর কতক্ষণ অজ্ঞান হয়ে থাকবে? ওঠো, দেখো তোমার চারপাশে কি হচ্ছে, দেখো। ও বুড়ো, বুড়ো, তেরিকা, দাদা তো আমাকেই দায়িত্ব দিলেন তোমার জ্ঞান ফেরানো, কিছুতেই উঠছে না। কি করি? দুষ্টুমি তো একটা কিছু করতেই হবে।
আমি কোথায় কোথায় আমি? কি গো, জ্ঞান ফিরলো? তুমি তুমি জল দিচ্ছিলে? এই দোল খেলছো নাকি তুমি? কি করি, যেভাবে তুমি অজ্ঞান হয়েছিলে, কিছু তো একটা করতেই হতো না? দাদা দাদা কোথায় গেল? দাদা কোথায় গেল? এই এই তো দাদার মুখ দর্শন করবে না বললে, এখন আবার দাদা দাদা করে লাফাচ্ছ কেন? তুমি দাদা এখন ছবির মধ্যে দেখে তোমার মতো। তাহলে বলেছিলাম না দাদাকে তুমি হারাবে না? দাদা ছবির মধ্যে কথা বলবে, অদ্ভুত কাণ্ড কারখানা ঘটবে। তবে এ বাড়ির ধারাটা তো বজায় রাখতে হবে নাকি? কি দাদা, তাই তো? বুঝো দাদা এসে। আসল কথা হলো বৌমা, পূর্ণচন্দ্র ভয় পেয়েছে, ভেবেছিল দাদা বেঁচে নেই, যা ইচ্ছে তাই করা যাবে। সেটি হচ্ছে না পূর্ণ। এখন তোর ওপর নজর রাখার জন্য দুজন আছে। তুমি এই ঘরে থেকে নজরদারি করবে? আমি তোমার বৌমার সঙ্গে কথাবার্তা বললে তুমি নজরদারি করবে? সে সময় আমি না হয় অন্য কোথাও চলে যাব। বেঁচে থেকে কিছু করলে না, এখন মরে গিয়ে নজরদারি করছে। পূর্ণচন্দ্র, তোমার জারি জুরি খতম। কি জারি করলাম আমি? আমার কপাল এই ছিল, এখন বেঁচে থেকে দুটো ভূত সামলাবো খালি। চিরকাল দেখেছি এই হাতুড়ি দিয়ে মারলে সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। এই কিন্তু এই দরজাটা ভাঙলো না কেন? বাবা নকুর দাদু, অত বড় একটা দরজা অত সহজে ভাঙে নাকি? বলো কি, দাদু তো এখনো দরজা খুললো না। আমিও তো সেটাই ভাবছি। এই হ্যাঁ রে ছোট, ভেতরে কোনো বিপদ আপদ হলো না তো? এবার কি হবে? এই সব তোর সাদ্দারির জন্য হয়েছে রে অলক্ষী। তোর কোন দরকার ছিল লুকিয়ে লুকিয়ে জ্যাঠার ছবিটা ওমনি বাবার সামনে টানিয়ে দেওয়ার? কি হয়েছে কি? এই ছোট মামা বলছি, এত চেঁচামেচি করছো কি হয়েছে? আরে বাবা, চেঁচামেচি করছি কি আর সাধে মধ্যে এমনি এমনি করছি? একে তো শোকের বাড়ি, বাবা এখনো সামলে উঠতে পারেননি সেই শোক, আর তার উপরে উনি আরো বড় করে ধাক্কা খেলেন এই অলক্ষীর জন্য। কি হয়েছে? গিয়ে দেখুন দরজা খোলা যাচ্ছে না। দরজা খোলা যাচ্ছে না? না বাবা এখনো দরজা খোলেনি? কি বাবা, তাহলে তাদের ব্যবস্থা করতে। স্বদেশ, এই স্বদেশ আহা বড়দা, মির্জা তো একটু আগে বেরিয়ে গেলেন। বেরিয়ে গেছে? মা, আমার মন বলছে দাদুর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। অমনি ওনার একবারে মন বলছে। বলি তোর মন বললে তো হবে না, আমাদের নিজের চোখে দেখতে হবে বাবা কেমন আছেন। মাত্র 2 দিন হলো জ্যাঠা গেছেন। মা মা, ও তো ভালো করতে চেয়েছিল। ও তো আর জানতো না যে দাদু দরজা বন্ধ করে এভাবে ঘরের মধ্যে বসে থাকবে। ও বাবা, অমনি তোর গায়ে একেবারে ফসকা পড়ে গেল। বলি আর কত নির্লজ্জ হবি রে তুই বিষ্টু। আহা, একটু চুপ করো তো ছোট বাবা, আমাকে ভাবতে দাও। এই ননে এদিকে আয়। বলছি তোর দাদু মানে আমার বাবা যদি দরজাটা না খোলে, তাহলে একটু সময় অপেক্ষা করার পরে তুই গিয়ে স্বদেশকে খবর দিবি, বুঝলি? আর ওই মাখনকে আসার সময় দোকান থেকে ডেকে আনবি। কিছু লোকজনের ব্যবস্থা করতে হবে, প্রয়োজন হলে দরজা ভাঙতে হবে। দেখ বিষ্টু দেখ, এই তোর বউয়ের জন্য কি রকম বিপদ বাড়ে ওর সর্দারির জন্য, ভেবে দেখেছিস সেটা? মাত্র 2 দিন হলো জ্যাঠা গেছে, এখন যদি বাবারও কিছু একটা হয়ে যায়। শত্রুর মুখে ছাই দিয়ে বাবা বেঁচে পড়তে আছে ছোট বৌমা। সংসার সুখের হয় রমণীর